মটরশুঁটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি শীতকালীন সবজি, যা কিনা সারা বছর পাওয়া যায় না। এই শীতেই প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, তাই আমরা সারা বছরের জন্য এই মটরশুঁটিটা সংরক্ষণ করতে পারি। এতে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, সি এবং কে। তাই আমরা এই মটরশুঁটিটা সারা বছরের জন্য কীভাবে সংরক্ষণ করে রাখবো তারই একটি রেসিপি থাকছে আজকে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 2 কেজি পরিমাণে মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিগুলোকে প্রথমেই খোসাটা ছাড়িয়ে আলাদা করে নেব। জাস্ট আলতো করে টান দিলেই কিন্তু উপরের খোসাটা আলাদা হয়ে ভিতরের মটরশুঁটিগুলো বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি 2 কেজি মটরশুঁটি খোসা ছাড়িয়ে নেব। একই প্রসেসে আমি সবগুলো খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে আলাদা করে নেব। এবার একটি বড় প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর লবণের পরিমাণটা একটু কম। চিনি আর লবণ ব্যবহার করার ফলে এই মটরশুঁটির রঙটা থাকবে একেবারেই সবুজ, একদম নষ্ট হবে না, চমৎকার একটা কালার থাকবে। আর মটরশুঁটির মধ্যে যে একটা ভাবসা, কেমন যেন একটা ভেজিটেবলের গন্ধ থাকে, সেই গন্ধটাও থাকবে না। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর মটরশুঁটিগুলো পানিতে দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আর কোনো নষ্ট মটরশুঁটি থাকলে বাছার সময় সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবারে মটরশুঁটিগুলো পানির মধ্যে দিয়ে এটাকে ঢেকে দিব খুব ভালো করে। প্রথমে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নিয়ে এতে করে যেই চিনিটা এবং লবণটা ব্যবহার করেছি, যাতে করে প্রতিটা মটরশুঁটির গায়ে খুব ভালো করে লেগে যায়। আর প্রতিটা মটরশুঁটি খুব সুন্দরভাবে আমরা 1 থেকে 2 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব, বা সর্বোচ্চ 3 মিনিট। ঢাকনাটা দিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে, এর চেয়ে বেশি এটাকে বয়েল করা যাবে না, তাহলে মটরশুঁটির রঙটা নষ্ট হয়ে যাবে আর মটরশুঁটিগুলি পরবর্তীতে রান্নার করার সময় অনেক বেশি বয়েল হয়ে যাবে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো বয়েল করে নিলেই হবে। 2-3 মিনিট বয়েল করার পর এবারে এই প্যানটাকে ধরে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, স্ট্রেনারে ঢেলে দিয়ে এটাকে একটি পানির কলের নিচে আমি রেখেছি, যাতে করে সাথে সাথেই এর মধ্যে ঠান্ডা পানি ঢালতে পারি আর এগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মটরশুঁটিগুলোকে যত দ্রুত সম্ভব ঠান্ডা করে নিতে হবে, যাতে মটরশুঁটিগুলো ওভারকুকড না হয়ে যায়। এবারে ভালো করে ঠান্ডা করা হয়ে গেলে এই মটরশুঁটিটা কিন্তু আমরা স্ট্রেনারে রেখে কিংবা বড় একটা টাওয়ালের উপরে ছড়িয়ে দিব, যাতে করে সবগুলো মটরশুঁটি খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যায়, এক্সট্রা কোনো পানি না থাকে। মটরশুঁটিগুলোকে আমি টাওয়ালের উপরে না ছড়িয়ে দুটো স্ট্রেনারে ছড়িয়ে দিব, এতে করে কিন্তু এক্সট্রা পানিটা ঝরে যাবে। আর আপনারা চাইলে বড় একটা টাওয়ালের উপরেও এটা ছড়িয়ে দিতে পারেন, কোনো রকম পানি তাহলে আর থাকবে না। স্ট্রেনারে ছড়িয়ে দিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এভাবে করে মটরশুঁটিটা একটু বয়েল করে নিয়ে ডিপে সংরক্ষণ করলে মটরশুঁটির মধ্যে যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা থাকবে না। আর রান্নার পরে মটরশুঁটির ঘ্রাণ এবং সুন্দর যে রং, সেটা একদম অটুট থাকবে। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু চমৎকার আছে। আমি মটরশুঁটিটা শুকিয়ে যাওয়ার পরে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। ছোট সাইজের জিপলক ব্যাগ ব্যবহার করছি, এতে করে যখনই প্রয়োজন হবে প্রয়োজন অনুসারে বের করে নেওয়া যাবে। অনেক বড় একটা ব্যাগে রাখলে দেখা যায় যে পুরোটা বের করতে হয়, অর্ধেক রেখে আবার বাকি অর্ধেকটা আবার ডিপে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই ছোট ছোট জিপলক ব্যাগে সংরক্ষণ করলে প্রয়োজন অনুসারে বের করে ব্যবহার করা যাবে, আর মটরশুঁটিটাও নষ্ট হবে না। আশা করছি মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।